সবার প্রিয় মুর্শেদ আজকে আমাদের মাঝে নাই, সেটা মানতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আজ মায়ের বর্বরতার শিকার এই ছোট্ট মুর্শেদ। হয়তো মা যদি জালিম না হয়ে যদি সত্যিকারের মা হতো, আজকে মুর্শেদের নিতর দেহ এভাবে পড়ে থাকতো না। একটা মা কিভাবে তার একটা সন্তানকে রাস্তায় ফেলে দিয়ে যেতে পারে? আমার জীবনে আমি একটা ইতিহাস হয়ে থাকবে, সারা বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে। আমি জানতাম সন্তানকে বাবা ফেলে দেন, বাবা কম ভালোবাসেন, কিন্তু মা তার সন্তানকে বুকে আঁকড়ে রাখে। আমি জানি এই মুর্শেদ হয়তোবা সারা বাংলাদেশের মুর্শেদ হয়ে আজকে হাসি খুশি ভাবে বেঁচে থাকতে পারতো। আজকে জালিম মায়ের শিকারে আজকে এই মুর্শেদ অল্প বয়সে নিজের জীবনটা বিসর্জন দিয়ে চলে গেছে। এই মুর্শেদ আমি জানি 7টা 3 হসপিটালের বেডে ছিল, প্রতিটা সেকেন্ড মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কতটা কষ্ট পাইছে বলে বোঝাতে পারবো না। আমি নিজের চোখে দেখছি আইসিইউর বেডে একটা মা হয়ে কিভাবে তার গর্ভ ধারণ করছে, তার জন্ম দিচ্ছে, তার সন্তানকে কিভাবে গরম পানি মারতে পারে। একটা প্রতিবন্ধী ছেলের উপর এত নির্যাতন। ছোট বোন আইসা রাস্তায় তাকে কোলে নিয়ে আঁকড়ে রাখছিল। এই কষ্ট আমরা চাই এই পাষাণ্ড মার সর্বোচ্চ শাস্তি বিচার হোক, তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি যাতে দেয়া হয়। এরকম দৃশ্য যাতে কাউকে দেখতে না হয়। এই অবস্থা আয়েশা তার ছোট ভাইকে হারিয়ে তার চেহারার দিকে তাকাইতে পারছি না। আল্লাহ এই জালেমদের সর্বোচ্চ শাস্তি। মুর্শেদ হাসুরের ময়দানে দাঁড়িয়ে মায়ের জন্য সে কি মাকে হাসুরের ময়দানও এই ছোট্ট মুর্শেদ মাকে ক্ষমা করবে না, মাকে ক্ষমা করবে না। আল্লাহ এই ছোট্ট মুর্শেদকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব দান করুক। আমি দেখছি এই মুর্শেদ এই ঠান্ডার মধ্যে পুরা ব্যথা নিয়ে এই দজ্জাল মাকে যেভাবে যদি কেউ পান খোঁজে একটু জনগণের কারগড়াই দাঁড় করাই দেন। আল্লাহ আমি এই দৃশ্যগুলো আল্লাহ সহ্য করতে পারতেছি না। আল্লাহ এই ছোট্ট আয়েশা আমার কাছে একটু ভালোবাসা পাচ্ছে বিধে আমাকে ছাড়া সে আর কিছুই বুঝতেছে না। আমার চোখের সামনে ঘটা আমি মেনে নিতে পারতেছি না। এই দজ্জাল মায়ের সর্বোচ্চ যাতে শাস্তি হয়। কেন কেন তুই জন্ম দিলি মা? এই ধরনের সন্তান, এই ধরনের মায়ের কোলে যেন সন্তান না হয়। কারো 10 বছর, কারো 15 বছর সন্তান হচ্ছে না, হাহাকার করছে একটা বাচ্চার জন্য। আরে ডাইনি মা, তোরা বাচ্চা পেয়েও রাখতে পারলি না। এই যে বিদায় বেলা, প্রিয় মুর্শেদ, তোমাকে বিদায় দিয়ে দিলাম শেষবারের মতো। ছোট আয়েশা যখন তার ছোট ভাইকে শেষবারের মতো বিদায় দিচ্ছিল, এই দৃশ্যটা দেখার পর আপনি আপনার ভাষাটা হারায় ফেলবেন।